আসসালামু আলাইকুম। আজকে একটি ফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে itel s23। এটার দুইটা ভেরিয়েশনে বেরিয়েছে, দুইটা ভিতরে একটা হচ্ছে 8GB র্যাম, একটা হচ্ছে 4GB র্যাম। তো আমি আজকে রিভিউ করব হচ্ছে 8GB র্যাম যেটা, সেটা নিয়ে। এই ফোনের আমি বলবো যে ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই সবকিছু রয়েছে। একটা মানুষ, আমার ব্যক্তি হিসেবে আমার ভালো এবং খারাপ দিক মানে রয়েছে আর কি, থাকতেই পারে। তো এই ফোনেরও ভালো কিছু দিক রয়েছে, আবার দু একটা মন্দ দিকও রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কথা বলার ফাঁকে আমরা আসলে এটার আনবক্সিংটাও একটু সংক্ষিপ্তভাবে দেখে নেই ভিতরে কি কি থাকবে। এটার ভিতরে জাস্ট এখানে সেট থাকবে, তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, চার্জার কেবল এবং চার্জার এবং ইয়ারফোন, আর ম্যানুয়াল গাইড ম্যাট এখন আর আগের মতো দেয় না। তো একটা ব্যাক পার্ট পাবেন সাদা, আর সেই কাঙ্ক্ষিত সেট। প্রথমে আসি আসলে ভালোর কোনো শেষ নেই, মন্দিরের কোনো শেষ নেই। তো ভালোর বলতে খুবই স্লিম, দেখতে পাচ্ছেন একেবারে স্লিম, এবং ব্যাক পার্টটা খুবই চয়েজেবল, এবং এটা হচ্ছে কালার চেঞ্জ হয় যখন রোদ্রে যাবেন, তখন এটার কালারটা একটু অন্যরকম হয়ে যায়। এবং পিছনের যেই বলা যায়, আমি বলবো যে পিছনের ব্যাক পার্টের যেই ডিজাইনটা, এটা খুবই ডেলিশিয়াস করা হয়েছে। তো আইটেলের লোগো রয়েছে এখানে, তারপর হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এটা ব্যাক পার্ট যেই ব্যাক ক্যামেরাটা রয়েছে, সেই ফ্রন্ট ক্যামেরাটাও খুবই ভালো। আইটেলের এটা নিয়ে 3টা ফোন আমি ইউজ করেছি। 3টা ফোন দিয়ে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে এবং এই ফেসবুক পেজ, এগুলো কিন্তু এইসব ফোন দিয়ে কিন্তু আমি চালাচ্ছি। আমি কিন্তু এর বাইরে কোনো দামি ফোন আমি কিন্তু লাগে নাই আমার, আমি এগুলো দিয়ে চালাচ্ছি। সেই হিসেবে আমি বলবো যে এটা হচ্ছে আইটেলের আমার 3য় ফোন। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এই যে ডান পাশে এইখানে, এটাতে যদি আমি ফিঙ্গারপ্রিন্ট আমার এটা সেভ করা যায়, ফিঙ্গার খুলে গেল, আবার এখানে লক চাপ দিয়ে লক করে দিচ্ছি। ভলিউম বাটন, এখানে হচ্ছে আপনার মাউথ স্পিকার এটা, আর এটা হচ্ছে আপনার লাউড স্পিকার যেটাকে বলি। এটা হচ্ছে টাইপ সি চার্জার। এই পাশে হচ্ছে সিমের গার্ড, আমি সিমটা খুলে দেখাচ্ছি। এতে 2টা সিম এবং একটা মেমোরি কার্ড, এক্সটার্নাল মেমোরি কার্ড আপনি কিন্তু ইউজ করতে পারেন। আর একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে থিক অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে, সেটাও কিন্তু এই ফোনে আপনারা পেয়ে যাবেন। যেমন আবার এটার আর একটা ফিচার রয়েছে, যেমন এটা হচ্ছে যদি আপনি ডান দিক থেকে টান দেন উপরে, তাহলে হচ্ছে যত এই সব ফিচার যেগুলো রয়েছে এগুলো আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একেবারে এই যে থিফ অ্যালার্ট, অর্থাৎ চুরি যদি এটা ধরে, আপনি ছাড়া অন্য কেউ ধরে, তাহলে কিন্তু এটা আওয়াজ করবে। সে বাম পাশে যদি উপর থেকে স্ক্রল করে নিচে নামান, তাহলে হচ্ছে আপনার যত প্রকার নোটিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। বললাম যে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে ডান পাশে, পিছনে হলে অনেক সময় যদি আপনি কোনো কারণে ফোনটা খোলেন, তাহলে দেখা গেছে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আর কাজ করে না। একবার যদি খোলা হয় তাহলে আর ফিঙ্গারপ্রিন্ট আগের মতো কাজ করে না, অথবা করেই না। তারপর হচ্ছে 8GB র্যাম। এইরকম কম মূল্যের ভেতরে আপনি 8GB র্যাম ফোন বাংলাদেশে পাবেন না। এটা 4GB র্যামেও কিন্তু বেরিয়েছে, বাট 4GB চাইতে 8GBটাই আমি সাজেস্ট করব, কারণ যত র্যাম বেশি তো এটাও বেশি। তো এটার আরও রয়েছে, প্রসেসরটাও কিন্তু ভালো, টাইপ সি চার্জার। ঝামেলাটা এখন কাটবে আশা করি। যারা লো বাজেটে কিনতে চান তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন। এবং আমি এটাও বলি যে খুব বেশি হাই বাজেটের ফোন নিয়ে ঘুরলেই যে নিজেকে খুব বেশি স্মার্ট মনে হয়, আসলে এটা ভুল। কারণ হচ্ছে আপনি এটার যদি ফিচারগুলো যদি কাজই না লাগাইতে পারেন, তাহলে এত দামি ফোন কিনে কী লাভ? সেটা হচ্ছে আমার যুক্তি আর কি, আপনার যুক্তি ভিন্ন হতে পারে। এটার কিছুটা মন্দ দিকও রয়েছে। এই চার্জারটা 10 ওয়াটের। এখন এইখানে যদি আপনি আমি বলবো এই চার্জারটা 10 ওয়াটের হওয়াতে একটু স্লো চার্জিং হয়। তারপরেও আমি যেটা নিজে পরখ করে দেখেছি, যদি কারেন্টের ভোল্টেজটা ভালো থাকে, ফুল ভোল্টেজ থাকে, ভালো থাকে, তখন আপনার এটা সোয়া এক সেকেন্ডে 1% হয়, অথবা আপনার 1.5 সেকেন্ড লাগতে পারে হাইলি। আমি দেখেছি যে এটার চার্জিং এটা একটু স্লো, বাকি অল এভরিথিং ঠিক আছে। ওভারঅল বলবো গেমিং থেকে ধরে অল এভরিথিং করা যাবে, কোনো সমস্যা। 2 যেটা ইউজ করেছি সেটাতেই ম্যাক্সিমাম সব কিছু আমি করেছি, ইউটিউবিং থেকে ধরে অল এভরিথিং, এডিটিং, মানে সব কিছু আমি এটা দিয়ে করেছি। নেট প্রাইস রয়েছে 12,490 টাকার মতো। আপনারা চাইলে কিছু কমিশন যদি ছাড় পান, তাহলে হয়তো আর কিছু কমে কিনতে পারেন। এটা হচ্ছে আপনার শোরুমের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। 4GB র্যাম, সেটা
হয়তো 490 টাকা। এই মডেলটা লিখে নেট প্রাইসে আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন যে এটার নেট প্রাইসটা তখন বেড়ে যাবে, কম বেশি হতে পারে, এটা আপ ডাউন হয়। অনেক সময় সেল বেশি হলে দাম বেড়ে যায়, আবার সেল কমে গেলে দাম কমে যায়, এটা হয়। এই জন্য আপনারা, আমি একেবারে ফিক্স বলবো না। সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, আপনারা ওয়ারেন্টি কার্ড রয়েছে, আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা যে কোনো আইটেলের যে কোনো রয়েছে সার্ভিস সেন্টার, সেখানে কিন্তু গিয়ে আপনারা এটা ঠিক করতে পারবেন। যেহেতু প্রযুক্তিগত বিষয়, যদি কোনো প্রকার তথ্য রং হয়ে থাকে তাহলে আসলে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কোনো এজেন্ট নই, আমি নিজে থেকে যেটা তথ্যটুকু জেনেছি ততটুকু আমি এটার তথ্যটা আপনাদেরকে শেয়ার করেছি। এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।